আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আজকে ব্লগটি শুরু করলাম। এখন 12:30 বেজে গেছে। সকাল থেকে শরীরটা খারাপ ছিল, তাই উঠিনি, শুয়েছিলাম। যে তারপরে উঠে গোসল করলাম। গোসল করে তারপর এই যে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক ধুলা হয়েছে, আবার লিখতে হবে। প্রত্যেকদিন লিপলে ভালো হয় মনে হয়। তারপর যে লিপে যে বরবটি আনছি আর আলু কাটবো, তার ভিতরে ছেলেকে গোসল করে নিয়ে আসছে। এসে এই যে এখন খাবে, তাই ফ্রিজে আসছি। ঈদের সিমাই রান্না করা ছিল, তাই নিতে। এই যে তারপরে সিমাই নিয়ে দিচ্ছিও, খাবে। তাই মাঝে আমিও একটা খেয়ে নিলাম। তারপর ওকে এনে দিচ্ছি, এই যে খাচ্ছে। আর আমি আলু আর বরবটিটা কেটে নিচ্ছি। তারপর কাটা শেষ। চুলাটা ধরাই যে চাউল ধুয়ে এনে রাখছি, চুলার উপর দিছি। তারপর এই যে পানি আনছি। এখন তরকারিটা চুলার উপর দেবো। এই যে চুলার উপর ঝাল কেটে, পেঁয়াজ কেটে চুলার উপর দিচ্ছি। তেল, চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লবণ, হলুদ সব কিছু দিয়ে নিলাম। ব্লেন্ডারে রসুন বাটা ছিল, একটু দিলাম। তারপর এটা হচ্ছে যে ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়সগুলো কুটে নেব। কেটে নিচ্ছি। তারপরে যে আমার শ্বশুর নামাজ পড়ে আসছে, আর হাজবেন্ড আসছে বাড়িতে। উনি মোটরসাইকেলে ড্রাইভারি করে, মোটরসাইকেল ভাড়াটা নেয়। বাড়ি আসছে দুপুরে, বলছে এখনো রান্না কি হয়েছে? সে যে হওয়ার মতো হয়েছে, সে শোয়ার পথে। তারপরে যে তেঁতুলের পাতা পরে, তেঁতুলের পাতা রোদে দিয়ে রাখছে। কাঠের সঙ্গে পাতা নাতা দিলেও অনেক কিন্তু জলে। তারপরে যে তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার যে ঢেঁড়সটা কুটে নিচ্ছি। এবার কি না কি ভাবছি বসে। তারপর তরকারিটা কথা বলতে বলতে হয়ে গেল। তারপরে যে ঢেঁড়সটা ভাজবো, তাই কড়াইতে পেঁয়াজ, ঝাল, চিংড়ি মাছ সব কিছু দিচ্ছি। তেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে নিচ্ছি। তারপর নাড়াচাড়া করে যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ভাজতে। বরবটি আর আলুটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ভাতের হাঁড়িটা আর একটু চুলু করে দিচ্ছি, দিয়ে দুধটা ছেঁকে নিচ্ছি। যে দুধটা ঢেলে নিচ্ছি,
তারপরে সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তারপর ওদেরকে ওর আব্বুর আর ওকে খেতে দিলাম। ওই যে দেখেন দুষ্টামি, চামচে খাবে একটু, এখন তরকারি চাপবে। আব্বুর পাতে থেকে চিংড়ি মাছটা ওটাই খাইছে।